আসসালামু আলাইকুম। আলমুদা ইলেকট্রিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের মাঝে অনেকগুলা ক্যাপাসিটর আসছে, সেগুলো দেখানোর জন্য আপনাদের একটা ভিডিও করলাম। একটু কাছে আসেন, এই দেখেন ক্যাপাসিটরগুলা। এটা হচ্ছে 500 ভোল্ট 6000 এমএফডি 500 ভোল্ট। এই মালের মধ্যে 10000 এমএফডির মালও আছে। এখানে কিছু আছে 6000 এমএফডির মাল, কিছু আছে 10000 এমএফডির মাল। আমি যদি আপনাদের দেখাই একটা 10000 এমএফডির মাল। এখানে আর একটা যদি দেখাই, ক্লিয়ার হয় না? এটা হচ্ছে 440 ভোল্ট 10000 এমএফডি, 440 ভোল্ট 10000 এমএফডি। আর একটা আছে আমাদের 450 ভোল্ট 5600 এমএফডি। তো এখন যদি ওয়েট আমরা দেখি, এই মালটা একটু এদিকে দেখান। 450 ভোল্ট 5600 এমএফডির মালটা হচ্ছে প্রায় 900 গ্রামের মতো ওয়েট হবে এটা। আমাদের এখানে যে শুধু বড় মাল দিয়ে কাজ করা হয় তা কিন্তু নয়, এই ছোট মালও আমরা ব্যবহার করি, কারণ এই মালগুলোর রেজাল্ট অনেক ভালো হয়। এখানে আরেকটা আছে 10000 এমএফডির মাল। এটা যদি আপনাকে ওয়েট দিয়ে দেখাই, এটা দেখেন 1 কেজি 400 গ্রাম, প্রায় 3 গ্রাম কম 400 গ্রাম। আমি যদি আরেকটা ওয়েট দিয়ে দেখাই, এটা তো ওয়েট দেওয়া হয়নি না? এ দেখেন, এটা হচ্ছে 1380 গ্রাম। এটা কিন্তু 6000 এমএফডির মাল, 500 ভোল্ট 6000 এমএফডি। এই সেম মাল আছে আমার নিচে আছে, যেগুলো সেম মাল আছে 10000 এমএফডির মাল। আমাদের এই ক্যাপাসিটরগুলো দিয়ে এই ম্যাগনেসাইজার মেশিন বানানো হবে। আগে অনেক ভিডিও দিচ্ছি এই ম্যাগনেসাইজার মেশিনের। এখানে আমাদের যে ছোট মালগুলো আছে, এটা 10000 এমএফডির মাল দেখাইছি আমি। এই মালগুলো দিয়েও বানানো হয় মেশিন, এই 5600 মাল দিয়েও বানানো হয়, এই বড় মাল দিয়েও বানানো হয়। যখন যে চালান আসে, যে চালানে যে মাল আসে, ওইভাবে আমরা মেশিন বানাই। হয়তো অনেকে বলবে যে ভাই ছোট বড় মাল দেখাই, ছোট মাল দিয়ে মেশিন দিলেন কেন? এখানে বড় মাল ছোট মাল বড় কথা নয়। আমরা একটা মেশিন বানাতে যে যতটুকু মাল লাগবে, যে যত পিস মাল লাগবে, যত এমএফডি লাগবে, সেই অনুযায়ী আমরা মেশিন বানাই থাকি। এখানে ক্যাপাসিটার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আমাদের একটা রেঞ্জ আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। ওই রেঞ্জ অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু আমরা ব্যবহার করব। অনেকে যদি ক্যাপাসিটারের জন্য আমাদের ফোন দেয়, আমাদের ক্যাপাসিটার লাগলে ক্যাপাসিটার আমাদের কাছ থেকে নিতে পারবেন, ম্যাগনেসাইজার মেশিন নিলে ম্যাগনেসাইজার মেশিন নিতে পারবেন। এবং ম্যাগনেসাইজার মেশিন যদি রিপেয়ারিং করা লাগে, কারণ নষ্ট হয়ে গেছে, কারো কাছ থেকে, অন্য কোনো ভাইদের কাছ থেকে কিনছিলেন বা ঠিক করতে পারতেছেন না, সেগুলো তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের কাছে মেশিন অ্যাভেলেবল আপনার মেশিন পাবেন। আজকে ভিডিও বড় করবো না, আমরা শুধু এই ক্যাপাসিটারগুলো দেখানোর আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।